রাধে রাধে বন্ধুরা, অমৃত কথা বাংলা চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। সনাতনী হিন্দু ধর্মের ক্যালেন্ডার অনুসারে আশ্বিন অথবা কার্তিক মাসে কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে অনুষ্ঠিত হয় ধনতেরাস বা ধন ত্রয়োদশী। এটি পালিত হয় 5 দিন ব্যাপী দীপাবলি উৎসবের প্রথম ধনতেরাস বা ধন ত্রয়োদশী পালিত হয় ধন্বন্তরী, যাকে ধনতেরাসে উপলক্ষে পুজো করা হয়। তিনি হলেন আয়ুর্বেদের দেবতা। মানব জাতির উন্নতির জন্য এবং আমাদের জীবনের রোগ জ্বালা যন্ত্রণা থেকে আমাদের মুক্তি পেতে আয়ুর্বেদের জ্ঞান প্রদান করেছিলেন। ভারতীয় আয়ুর্বেদের যোগ এবং প্রাকৃতিক চিকিৎসা, ইউনানি সিদ্ধ এবং হোমিওপ্যাথিক মন্ত্রক ধনতেরাসকে জাতীয় আয়ুর্বেদ দিবস হিসাবে পালন করার সিদ্ধান্ত নিয়েছিল 2016 সালে 28শে অক্টোবর। ধনতেরাস হলো ধন্বন্তরী পুজো। ধন্বন্তরী সনাতন হিন্দু ধর্মে ঐশ্বর্য অনুসারে সমুদ্র মন্থনের সময় আবির্ভূত হয়েছিলেন হাতে অমৃত কলস নিয়ে, এবং তার অন্য হাতে ছিল আয়ুর্বেদ সম্পর্কিত বই। তিনি ছিলেন দেবতাদের চিকিৎসক হিসাবেই পরিচিত। ধন্বন্তরী ভগবান বিষ্ণুর অবতার হিসাবেও মনে করা হয়। এই দিনে মা লক্ষ্মীরও পুজো করা হয় সন্ধ্যেবেলায় প্রদোষকালে। এছাড়া বাড়িতে মাটির প্রদীপ জ্বালানো হয়। ধনতেরাস উৎসবে সনাতনীরা ঘর বাড়ি পরিষ্কার করে এবং পুজোর আয়োজন করে। ধন্বন্তরীর সাথে সাথে এই দিন মা লক্ষ্মীরও পুজো তো হয়, তার সাথে কুবের দেবতারও পুজো হয়। অবাঙালিরা রঙ্গোলি দিয়ে থাকে। সনাতনী হিন্দু ধর্মে মা লক্ষ্মী এবং কুবের দেবতার দুজনের সম্পদ সমৃদ্ধি প্রতিনিধিত্ব করে। এই দিন বাড়িতে অনেকে সোনা রূপো গহনা কেনে, বাসনপত্র কেনে, ইলেকট্রনিকের জিনিস কেনেন। বলা হয় এই সকল বস্তু কেনা অত্যন্ত শুভ। ধনতেরাস শব্দটি দুটো শব্দ থেকে এসেছে। ধন শব্দের অর্থ হলো সম্পদ এবং তেরাস অর্থাৎ হলো কৃষ্ণপক্ষের 13তম দিন অথবা ত্রয়োদশ দিন। ধনতেরাসের মতো একটি পবিত্র দিনে যে কাজগুলি ভুলেও করা উচিত নয়। ধনতেরাস অত্যন্ত শুভ দিন, তাই এই দিনে চুরি, কাঁচি বা পিনের মতো ধারালো জিনিস কিনবেন না। এটি করলে পরিবারে দুর্ভাগ্য নিয়ে আসতে পারে। জ্যোতিষীরা বলে থাকেন ধনতেরাসের দিন লোহার তৈরি জিনিস কেনা থেকেও বিরত থাকতে হবে। এই দিন লোহা, অ্যালুমিনিয়াম এমনকি প্লাস্টিকের জিনিসও কিনবেন না। ধনতেরাসের দিন কালো কোনো কিছুই কিনবেন না, এটি দুর্ভাগ্যের সঙ্গে যুক্ত। কাঁচের পাত্র বা কাঁচের তৈরি জিনিস কেনা ও অশুভ বলে বিবেচিত। ধনতেরাসের দিন তেল বা ঘি কেনার নিয়ম নেই। বলা হয় এতে পরিবারে অশুভ প্রভাব পড়ে। তবে ধনতেরাস উৎসবের সময় তেল একটি অত্যন্ত প্রয়োজনীয় জিনিস, তাই বলা হয়ে থাকে আগের দিন তেল কিনুন। ধনতেরাসের দিন সাত্ত্বিক জীবনযাপন করুন। এই দিনে কখনো পেঁয়াজ, রসুন, ডিম, আমিষ জাতীয় খাবার খাবেন না। ধনতেরাসের দিন কোনো কিছু বিক্রি করবেন না। এই দিন বাঁচিয়ে রাখুন, অন্য দিন কোনো কিছু বিক্রি করুন আপনার বাড়ি থেকে। আসুন জেনে নিই ধনতেরাসের মতো একটি পবিত্র দিনে আমরা কি কি করব, সবটাই জানবো এই ভিডিওর মাধ্যমে। ভিডিওতে যাবার আগে অমৃত কথা বাংলা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন আর ধার্মিক নোটিফিকেশন ঘন্টাটি বাজিয়ে দেবেন। ধনতেরাসের দিন বাড়িতে মা লক্ষ্মী, গণেশজি, কুবেরজি এবং ধন্বন্তরী পুজো তো হয়। এই উপলক্ষে ঘর বাড়ি ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে পুজোর আয়োজন করুন এবং আলপনা দিতে পারেন বা রঙ্গোলিও দিতে পারেন। এই দিন মাটির প্রদীপ অবশ্যই জ্বালাবেন। ধনতেরাসের দিন ঝাঁটা কেনা অত্যন্ত শুভ। এই দিন সোনার রূপো অলংকার অনেকেই কেনেন। যাদের পক্ষে সম্ভব নয় তারা অন্তত একটি লবণের প্যাকেট কিনুন এবং ধনের কিনুন। এতে বলা হয় জীবনে সুখ সমৃদ্ধি আসে। ধনতেরাসের দিন আপনারা দানও করতে পারেন। এছাড়া অবলা প্রাণীদের খাওয়াতে পারেন। শুভ ধনতেরাসের শুভ মুহূর্ত প্রদোষকালে আপনারা যার পুজো করবেন, নতুন নতুন বাসনপত্র কিনবেন, অলংকার কিনবেন, সোনার রূপো। তার সাথে আরও একটি জিনিস কিনুন, সেটি হলো ঝাড়ু বা ঝাঁটা। কেন কিনবেন ঝাঁটা সেটি আজকের পর্বে জেনে নেব। ধনতেরাসের শুভ সময় প্রদোষকাল কার্তিক মাসে কৃষ্ণপক্ষের ত্রয়োদশীতে
ধনতেরাস বা ধন ত্রয়োদশীর মাধ্যমে দীপাবলির 5 দিন ব্যাপী উৎসবের সূচনা হয়, যা সমাপ্তি ঘটে ভাতৃদ্বিতীয়া, যম দ্বিতীয়া বা ভাই ফোঁটা অনুষ্ঠানের মাধ্যমে। তবে সকলেই এই দিনে কিছু না কিছু কেনেন। কেউ কেউ কেনেন সোনা, রূপোর অলংকার, রূপোর বাসন, আবার অনেকে অন্যান্য ধাতুর বাসনও কেনেন। ধনতেরাসে কখনো লোহা বা স্টিলের বাসন কিনবেন না, এছাড়া কাচের বাসনও কিনবেন না। তার কারণ হলো অলক্ষ্মী পুজো করা হয় লোহার বাসন দিয়ে, আর কাঁচ হলো রাহুর কারক। তাই কাঁচের জিনিস, ঘর সাজানোর জিনিস অন্তত ধনতেরাসের দিন কিনবেন না, অন্য দিন কিনতে পারেন। আর এই দিনে সোনা রূপো ছাড়া তামা বা পিতলের বাসন বা ঘর সাজানোর জিনিসও কিনতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। ধনতেরাসে মা লক্ষ্মী, কুবের এবং ধন্বন্তরী পুজো করা হয়। ধনতেরাস মূলত হিন্দুদের প্রধান উৎসব, তবে বর্তমান সময়ে বাঙালিরাও ধনতেরাসের শুভ লগ্নে কিছু না কিছু কেনাকাটি করছেন, পুজো করছেন। প্রচলিত ধারণা অনুযায়ী ধনতেরাস এই অলংকার এবং বাসনের সাথে ঝাঁটা কেনা অত্যন্ত শুভ। কিন্তু কেন? প্রচলিত বিশ্বাস অনুসারে ঝাঁটা কিনলে মা লক্ষ্মী প্রসন্ন হন। মনে করা হয় ধনতেরাসের দিন ঝাঁটা কিনলে বাড়িতে লক্ষ্মীর আগমন ঘটে। আর্থিক সমস্যার দিন কাটিয়ে ধনতেরাসে ঝাঁটা কিনুন, এতে মা লক্ষ্মীর প্রসন্নতা আরও বাড়বে। আবার এও বিশ্বাস রয়েছে ধন ত্রয়োদশীর দিন ঝাঁটা কিনে বাড়িতে আনলে বাড়িতে নেতিবাচক শক্তির প্রভাব দূর হবে, ইতিবাচক শক্তির সঞ্চয় হবে। আমরা সকলেই ঝাঁটার ব্যবহার জানি। ঝাঁটার মাধ্যমে আমরা নোংরা ময়লা আবর্জনাকে দূর করি। বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন, ঠাকুর স্থান পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে পুজো কিন্তু সম্পূর্ণ হয় না। তাই ধনতেরাসের দিনে বিশেষ বিশ্বাসের অনুসারে ঝাঁটা কিনতে হবে। ঝাঁটা কেনার মাধ্যমে বাড়িতে দারিদ্রতা দূর হবে, এর ফলে পরিবারে সুখ সমৃদ্ধি বিরাজ করবে। একটা জিনিস খেয়াল রাখবেন, দীপাবলির আগে এই যে 5 দিন ব্যাপী দীপাবলি অনুষ্ঠান, যারা অবাঙালি হিন্দু রয়েছেন তারা এই সময়ে দীপাবলির আগে ঘর বাড়ি বছরের জন্য অনেকে পারেন না প্রত্যেক মাসে নিখুঁতভাবে পরিষ্কার করতে। বাড়ির কোন এই সকল কিছু আনাচে কানাচে তারা কি করবেন? এই দীপাবলি এই অনুষ্ঠান হবার জন্য খুব সুন্দরভাবে ঘর বাড়ি পরিষ্কার করবেন। প্রথমে তাদের কাজ হলো এটাই। আর ধনতেরাসের দিনে ঝাঁটা কেন কেনা হয়? ঝাঁটা কেন কেনা হয়? এই কারণ শুভ বলে মনে করা হয়। ধনতেরাসে যখন নতুন ঝাঁটা কিনে বাড়িতে আনবেন, তাতে একটি সাদা সুতো অবশ্যই বেঁধে দেবেন। এটি বিশ্বাস, এর মাধ্যমে আর্থিক স্থায়িত্ব বজায় থাকে। আরও একটি বিশ্বাস, বাড়িতে ঝাঁটা অবশ্যই মাটিতে শুয়ে রাখুন। ঝাঁটাকে দাঁড় করিয়ে রাখা অশুভ বলে মনে করা হয় এবং ঝাঁটা এমন জায়গায় রাখবেন না যে সব সময় চোখে পড়ে। বাড়ির যে কোনো একটি কোণে ঝাঁটাকে লুকিয়ে রাখবেন, এটা করা উচিত। ঝাঁটায় যদি কখনো পা লেগে যায়, ঝাঁটা লাগা উচিত নয়। যদি বা কখনো পা লেগে যায়, তা থেকে সাবধান থাকুন, এতে কিন্তু মা লক্ষ্মী রুষ্ট হন। অবাঙালি হিন্দুদের মধ্যে দীপাবলির দিনে মন্দিরে ঝাঁটা দান করার একটি প্রথা প্রচলিত রয়েছে। দীপাবলির দিনে মন্দিরে যে ঝাঁটা দান করা হয়, সেই ঝাঁটা ধনতেরাসের দিন কিনে রাখা হয়। ঝাঁটা কখনো উল্টো করে রাখবেন না, এর ফলে বাড়িতে ঝগড়া অশান্তি কলহ বৃদ্ধি পায়। আবার বাড়ি থেকে বাইরে বা ছাদে ঝাঁটা রাখবেন না, যাতে সব সময় চোখে না পড়ে। প্রচলিত বিশ্বাস অনুসারে এমন করলে কিন্তু বাড়িতে চুরি হবার আশঙ্কা থাকে। ঝাঁটাকে কাজ হয়ে যাবার পরে এমন একটি জায়গায় রাখুন যেটি সচরাচর চোখে না পড়ে, লুকিয়ে রাখুন। ধনতেরাসে যে ঝাঁটা কিনবেন বা কোন ঝাঁটা কিনবেন না, বাজারে নানা ধরনের ঝাঁটা পাওয়া যায়। আর বর্তমান সময়ে বিভিন্ন ধরনের ফ্যান্সি ঝাঁটাও রয়েছে। এই দিনে
যে ঝাঁটা বা ঝাড়ু কেনেন না কেন মনে রাখবেন সেটি যেন ঘন হয়। মনে করা হয় ঝাঁটা যত ঘন হবে ইতিবাচক প্রভাব তত বাড়বে। তাই এই দিনে অবশ্যই ভারী ঝাঁটা কিনবেন, হালকা ঝাঁটা একদমই নয়। আর শিখে ঝাঁটা কিনলে মনে রাখবেন শিক যাতে ভাঙা না থাকে, কারণ এমন ঝাঁটা খণ্ডিত বলে মনে করা হয়। আজকের পর্ব এখানেই সমাপ্ত হলো। অমৃত কথা বাংলা চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। রাধে রাধে।